রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন বিপ্লবী পুরুষ ছিলেন যিনি ইসলাম প্রচার শুরু করার মাত্র 13 বছরের মাথায় মদিনায় নগর রাষ্ট্র স্থাপন করতে সক্ষম হয়েছিলেন। এবং তার পরবর্তী মাত্র 10 বছরের মধ্যে তিনি পুরো আরব উপদ্বীপের একক রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিলেন। তার সাহাবীরাও এমন বিপ্লবী ছিলেন যে রাসূলের ইন্তেকালের সঙ্গে সঙ্গে সাহাবীরা আরব থেকে অস্ত্র হাতে বের হয়ে পড়েছিলেন এবং অর্ধ পৃথিবীতে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর হুকুম বিধান প্রতিষ্ঠা করেছিলেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ রাষ্ট্রশক্তি অর্জনের জন্য এত চেষ্টা করেছেন? তারা তো ব্যক্তিগতভাবে ঘরে বসে আমল করে ও দোয়া দরুদ পাঠ করে জীবন পার করে দিতে পারতেন। রাষ্ট্রশক্তি অর্জনের জন্য এত সংগ্রাম করেছেন কেন? সেই জবাবটা কিন্তু আল্লাহ রাসূল নিজেই দিয়ে গেছেন। সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যখন কাফেরদের অত্যাচার সহ্য করতে পারছিলেন না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, ওহে খাব্বাব, শীঘ্রই এমন সময় আসছে যখন একা একজন সুন্দরী যুবতী নারী রাতের অন্ধকারে সানা থেকে হাদরামাউত হেঁটে যাবে, তার মনে কোনো ভয় জাগ্রত হবে না। তার মানে হিসাব একদম সোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের মিশন ছিল সারা বিশ্বের রাষ্ট্রশক্তি অর্জন করে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধান কায়েম করা এবং তার মাধ্যমে এমন একটা নিরাপদ সমাজ গড়ে তোলা যেখানে একটা সুন্দরী রমণী রাতের আধারে অলংকার পরিহিত অবস্থায় হেঁটে বেড়ালেও তার মনে কোনো ভয়ের উদ্রেক হবে না।